যত কাছের মানুষই হোক, প্রবাসী হোক, দেশে হোক, তার কাছে আপনার কাছে যে টাকাগুলো আছে, কত টাকা বেতন পান, এটা শেয়ার করার প্রয়োজন নাই, বলারই প্রয়োজন নাই আপনার। আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইয়েরা, আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলার জন্য আসছি। আগামীকাল ঈদ, তারপর আমি আজকের এই ভিডিওটা বানানোর প্রয়োজন মনে হচ্ছে। আমার মনে হচ্ছে যে কিছু প্রবাসী ভাইদেরকে কিছু কথা বলার প্রয়োজন। যদি আপনাদেরকে কিছু কথা না বলি, হইতে পারে অনেকে মানে আমি বলবো যে ঘুমন্ত অবস্থায় আছেন, আপনারা এখনো সজাগ হন নাই। দেখা গেছে যারা 4 বছর 5 বছর প্রবাস জীবনে আছেন, কিন্তু অনেক স্বপ্ন দেখতেছেন যে আপনি অনেক কিছু করবেন, আপনার টাকা এত টাকা হলে ওইটা করবেন, ওইটা করবেন, ওইটা করবেন। এরকম প্রতিটা মানুষের একটা প্ল্যান থাকে। এটা আমারও ছিল, ব্যক্তিগতভাবে আমারও ছিল। আমার মতন হাজারো প্রবাসী বা লক্ষ লক্ষ প্রবাসী, কোটি কোটি প্রবাসী ছিল, আছেও। যারা নতুন অবস্থায় আছে তারা এরকম একটা প্ল্যান থাকে। আমি বলবো, দেখেন ভাই, আপনি এত প্ল্যান করতেছেন, এত কিছু করবেন, আপনি এই ঈদে কি করছেন? আপনি এই ঈদে কয়টা কাপড় কিনছেন? এই ঈদে আপনি নিজেকে ভালো রাখার জন্য কি প্রস্তুতি নিছেন? এই পৃথিবীতে কেউ কারো না। আপনি দেখেন, 2 বছর 3 বছর বা 5 বছর থাকার পরেও আপনি নিজের জন্য কিছু করতে পারেন নাই। তো আপনি কিভাবে ভাবলেন যে আর 10 বছর গিয়ে, 10 বছর পরে গিয়ে দেশে গিয়ে এটা করবেন, ওইটা করবেন? কিচ্ছুই করতে পারবেন না, কারণ আপনার কাছে টাকা নাই। আপনার কাছে যদি টাকা থাকতো, এই ঈদেও একটা জামা কিনতেন, এই ঈদেও একটা একজোড় জুতা কিনতেন, একটা প্যান্ট কিনতেন, একটা সানগ্লাস কিনতেন। কারণ আপনার কাছে টাকা নাই। আপনি টাকা, আপনার টাকা যদি দেখেও থাকে কারো কাছে না কারো কাছে দিয়ে রাখছেন আপনি। যাদের কাছে আপনার মানে কষ্ট উপার্জিত টাকাগুলো দিয়ে রাখছেন না, তারা শুধু আপনাকে ব্যবহারই করছে। আপনি একদিন তাদেরকে টাকা দেওয়া বন্ধ করে দিবেন, তাদের কাছে যে টাকাটা পেতেন আপনি, ওই টাকাটা নিয়ে আসবেন, তার সাথে আপনার সম্পূর্ণ সম্পর্ক নষ্ট হয়ে যাবে এক নিমিষে। হ্যাঁ, আপনি যে কথাটা শুনছেন, যদি প্রবাসী হয়ে থাকেন, আমার এই কথাটা শোনার পরেও যদি আপনার মানে আক্কল জ্ঞান না হয়, তাহলে প্রস্তুত থাকুন। ওই যে 10 বছর পরে যে প্ল্যানের কথা বলছিলেন না, ওই প্ল্যান তো থাকবেই না। আপনার চোখের পানি আপনি নিজে মানে মুছে শেষ করতে পারবেন না, আমি বলে দিলাম। 100% আপনি চোখের পানি আপনার মুছে শেষ করতে পারবেন না। আপনার টাকা যার কাছে দিবেন সে প্রতিষ্ঠিত হবে। সে আপনাকে ওইটা ওইটা বলে বুঝে, সে আপনার কাছ থেকে টাকা নিয়ে ওইটা করবে, ওইটা করবে, ওইটা করবে। এমন হাজারো প্রবাসী আমাদের কাছে আসে, আমাদের কাছে বলে, ভাই ইমুকের কাছে টাকা দিয়ে রাখছিলাম, বুনজামার কাছে টাকা দিয়ে রাখছিলাম, বাবার কাছে টাকা দিয়ে রাখছিলাম, ভাইয়ের কাছে টাকা দিয়ে রাখছিলাম, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে টাকা দিয়ে রাখছিলাম। তারা তো বলছিল যে বিরাট ওইটা করবো, ওইটা করবো। আজকে তারা প্রতিষ্ঠিত হয়ে গেছে, কিন্তু আমি আগের জায়গায় ওই যে প্রবাসী ছিলাম, এই প্রবাসী রয়ে গেলাম। আরে ওইটা তো টাকা আছে আপনার কাছে, কিছু টাকা দিছেন, ওই টাকাটা হইতে পারে রিটার্ন দিতে পারে। আর যারা নিজের পকেট খালি করে পুরো টাকাটাই ফ্যামিলির মধ্যে দিয়ে দিতেছেন, তাদের তো কোনো ওই টাকার কোনো হিসাবই হবে না। তো ওই জন্যই বলবো, দেখেন আপনারা ঘুম থেকে উঠুন, প্রবাসী ভাইরা, আপনারা ঘুম থেকে উঠুন। দেখবেন আপনি যদি এই আগের দিনে একটা কথা বলতো যে নিজের পায়ে মাটিকে শক্ত করো। আপনার বিশ্বাস না হলে কাদা মাটির মধ্যে দাঁড়িয়ে দেখেন, আপনার পাটা কি উপরে থাকে নাকি কাদা মাটির নিচে নিচে চলে যায়। তো ওই জন্য কাদামাটির মধ্যে দাঁড়াবেন না, নিচের পায়ের নিচের যে মাটিটা, এটা শক্ত করুন। দেখবেন একদিন ইনশাআল্লাহ আপনি প্রতিষ্ঠিত হবেন। আর চেষ্টা করবেন মানে প্রবাসে থাকার সম্পূর্ণ কথাগুলো কারোর সাথে শেয়ার করবেন না। আমরা যে ভুলগুলা করছি, আপনারা যেন এই ভুলগুলা না করেন, ওই জন্য আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা। যে কখনো, যত কাছের মানুষই হোক, প্রবাসে হোক, দেশে হোক, তার কাছে আপনার কাছে যে টাকাগুলো আছে, কত টাকা বেতন পান, এটা শেয়ার করার প্রয়োজন নাই, বলারই প্রয়োজন নাই আপনার, যদি প্রতিষ্ঠিত হতে চান। আর না হয় হাজারো প্রবাসীর মতন আপনি লাঞ্ছিত হবেন, অপদার্থিত হবেন, মানুষের কাছে আপনার কোনো সম্মান থাকবে না। দিন শেষে একটা কথাই পাবেন যে এত বছর প্রবাসে থেকে তুমি কি করছো। যদি ওই কথা থেকে বাঁচতে চান, আমি আগে বলবো, নিজের পায়ের নিচের মাটিকে আপনি শক্ত করুন। এর মানে হলো, আপনি যা টাকা উপার্জন করবেন সব টাকা আপনার হাতে রাখেন, যতটুকু ফ্যামিলিতে প্রয়োজন ততটুকু টাকা শুধু ফ্যামিলিতে দেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।